হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাজ ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি দেখাবো গরুর মাংসের তেহারি। আসলে খুব সহজে গরুর মাংস দিয়ে কিভাবে প্যাকেট মশলা দিয়ে আমরা তেহারি রান্না করতে পারি তার একটি ফুল ভিডিও কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও। আর এই তেহারিটা রান্না করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো গরুর মাংস। গরুর মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি তেহারি রান্না করার জন্য যে মাপ দরকার। এখানে 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিয়েছি। এখন চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে তেল। এর মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে। তো তেলটা গরম হলে এবং পেঁয়াজটা তেলের মধ্যে মশলা সহ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্টার এনিস 2টা কালো এলাচ, লবঙ্গ 2 থেকে 3টা, গোলমরিচ 2 থেকে 3টা। এই মশলাগুলো দিয়ে আমি কিন্তু পেঁয়াজের সাথে ভালোভাবে এটাকে হালকা করে ভেজে নিচ্ছি, পুরো লাল করে ভাজবো না। এদিকে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা 2 চামচ করে। আদা রসুন বাটাও আমি এই পেঁয়াজ মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি গরুর মাংসগুলো ধুয়ে ছেঁকে রেখেছিলাম সেগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও। এভাবে কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এখানে আমি 2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ করে। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই একটি ফলো বাটনে প্রেস করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করে দিও। আর এই মশলা দিয়ে আমি মাংসগুলোকে আবার একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণে। মরিচের গুঁড়া দেওয়ার পর এই মাংসটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি মশলাগুলো বা যা যা দেবো সব কিছুই কিন্তু পর্যায়ক্রমে দিতে থাকবো আর মাংসটাকে ভুনা করতে থাকবো। সয়া সসটা দিলাম আমি 1 টেবিল চামচের মতো। আর কিছুক্ষণ রান্না করার পর এই তো মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে। ভুনা করতে করতে এখন পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। তো এখানে আমি 1 কাপ পরিমাণে টক দই দিয়েছি। এটা ফ্রিজে ছিল তাই শক্ত শক্ত, এটা মাংসের সাথে কিছুক্ষণ গরম রান্না করলেই কিন্তু এটা গলে যাবে। তো এই তো টক দইটা গলে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচগুলো কিন্তু দিয়ে দেবো আস্ত। 3 থেকে 4টা কাঁচামরিচ আমি আস্ত দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পানি, অর্থাৎ মাংস সিদ্ধ হতে যতটা পানি দরকার ঠিক ততটা পানি আমি এখানে অ্যাড করেছি। আর এই মুহূর্তে আমি নিয়েছি তেহারি মশলা। প্যাকেট মশলা বাজারে কিনতে পাওয়া যায় রাঁধুনির তেহারি মশলা থেকে আমি 2 প্যাকেট মশলা নিয়ে সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এভাবে প্যাকেট মশলা দিয়ে তেহারি রান্না করলে কিন্তু একদমই ঝটপট রান্না করা যায়, খুব একটা কষ্টও হয় না। এখন কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা একটু যখন কমে আসছে আর মাংসটাও একটু সিদ্ধ হয়ে আসছে তখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আসলে চিনিটা কিন্তু তেহারি বা বিরিয়ানির জন্য কিন্তু প্রয়োজন। আমরা যখন তেহারি কিংবা বিরিয়ানি রান্না করি তখন কিন্তু চিনি অ্যাড করি। আর এদিকে আমি 2 থেকে 3টা আলু এভাবে ফালি ফালি করে বড় বড় করে টুকরো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি লাল লাল করে। তেহারি কিংবা বিরিয়ানিতে এই আলুর বড় বড় টুকরোগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আলুগুলো ভেজে আমি একটা সাইডে উঠিয়ে রেখেছি। এদিকে আমার মাংসগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে ঝোল যা দিয়েছিলাম। আর এখন আমি দেখলাম যে সিদ্ধও হয়ে গেছে। তো এটা একটা সাইডে আমি রেখে দিয়েছি। এদিকে আমি চুলায় একটি বড় হাঁড়ি বসিয়েছি আর এর মধ্যে তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে এই পোলাওয়ের চাল 3 কেজি পরিমাণে ধুয়ে
পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আস্ত আর আদা রসুন বাটা আমি আগেই দিয়েছি। যেহেতু এই ক্লিপটা আমি নিয়েছিলাম কিন্তু কোনোভাবে মিসিং হয়ে গেছে, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এদিকে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, পোলাওয়ে যতটা পরিমাণ লাগে। তো এই সবগুলো একসাথে দিয়ে কিন্তু এখন আমি একটু ভালোভাবে তেল পেঁয়াজের মধ্যে ভেজে নিচ্ছি পোলাওয়ের চালটা। আর পোলাওর চালটা রান্না করার আগে আমি ভালোভাবে কিন্তু এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি এই পোলাওর চালটার মধ্যে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি সিদ্ধ হতে, যেহেতু আমি তেহারি রান্না করব। আর তেহারির পানির যে রেশিওটা, তেহারি কিংবা বিরিয়ানি অথবা পোলাও যাই বলেন না কেন, পোলাওয়ের চাল যতটুকু নেবেন ঠিক যে বাটিতে বা পেয়ালায় করে চাল মেপে নেবেন, ঠিক তার ডাবল পরিমাণে পানি নিতে হবে। আর নতুন চাল যদি হয় তাহলে একটু কমিয়ে নেবেন। যদি 2 বাটি চাল হয় তাহলে 4 বাটি পানি নিতে হবে। আর যদি নতুন চাল হয় তাহলে 4 বাটি থেকে 3.5 বাটি বা তার থেকে একটু বেশি এরকম পানি দিতে হবে, অর্থাৎ পানির রেশিওটা এরকম হবে। আর এদিকে আমি আরেক প্যাকেট মশলা কিন্তু এই বিরিয়ানি তেহারির মধ্যে দিয়ে দিচ্ছি, তেহারি মশলা চালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই তো আর কিছু কিশমিশ আমি এখানে অ্যাড করছি চালের ভিতরে, চাল সিদ্ধ করার জন্য। এখন আমি এটাকে ঢেকে দেব। আর এদিকে দিয়ে দিচ্ছি লবণ, আরেকটু লবণটা আমি দেখেছিলাম যে কম হয়েছে, তাই আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে যখন বলক উঠে আসবে খুব সুন্দর করে, তখন এখানে আমি শাহি জিরা অ্যাড করব। বিরিয়ানি কিংবা তেহারির মধ্যে শাহি জিরাটা অ্যাড করলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় বন্ধুরা। আর এখন যেহেতু বলক উঠে এসেছে, তাই এখন আমি এই যে মাংসটা একদম রেডি করা ছিল, সেই মাংসটা আমি এই তেহারির মধ্যে দিয়ে দিচ্ছি, অর্থাৎ পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু যারা কখনো রান্না করেনি তারাও কিন্তু এই পদ্ধতিতে রান্না করতে পারবে, এবং যারা ব্যাচেলার আছো তারাও কিন্তু এত সুন্দর করে সহজ করে রান্নাটা দেখলে অবশ্যই করতে পারবে ঘরে বসে, খুব কষ্ট কম। তো মাংসটা কিন্তু আমি এই পোলাওয়ের মধ্যে খুব ভালোভাবে অ্যাড করে নিয়েছি। এখন আমি এটাকে আবার ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পর চুলার আঁচটা একটু কমিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর ঢাকনা তুলে এখন আমি দিয়ে দিচ্ছি আলু বাখারা। 5 থেকে 7টা আলু বাখারা আমি ধুয়ে নিয়ে এর ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ আগে আমি দুধের ভিতরে, হালকা গরম দুধের ভিতরে কিন্তু জাফরান অ্যাড করেছিলাম, সেই জাফরান দেওয়া দুধটা কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি। তো এখানে 1 কাপ পরিমাণে ছিল দুধের পরিমাণ। তো এটা মিশিয়ে আমি আবার একটু ঢেকে দিচ্ছি। এভাবে 10 মিনিট আবার আমি লো হিটে এটাকে রান্না করেছি। আর যে আলুটা আমি খুব সুন্দর করে ভেজেছিলাম তেলের মধ্যে একদম সিদ্ধ করে, তো সেই আলুটা কিন্তু আমি তেহারির মধ্যে অ্যাড করে দিয়েছি। আর পোলাওতে আমি যে পানিটা অ্যাড করেছি সেটা কিন্তু গরম পানি অ্যাড করেছি। তো হয়ে গেল আমার তেহারি রান্না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।